ছোটোবেলাটা আমার মূলত কেটেছে গ্রামে। আমি একজন গ্রামের মেয়ে। আমাদের বাড়ির সামনে দিয়েই বয়ে গেছে যশোর রোড। আর তোমরা যারা যশোর রোডে গেছো তারা তো জানোই, যশোর রোডের দুই ধার দিয়ে সারি সারি করে বড় বড় গাছপালা। আর সেই বড় বড় গাছপালার বড় বড় গাছের ডাল দুধার দিয়ে রাস্তাটাকে ঘিরে আছে। আজকেও এই পথটা দিয়ে যেতে যেতে সেই ছোটোবেলায় বাবার সাথে যাওয়া পথটার কথা খুব মনে পড়ছিল আমার। তবে বাবার সাথে যশোর রোড ধরে যখন যেতাম, সেই যশোর রোড ছিল আরও চওড়া, আর যশোর রোডের গাছগুলোও ছিল আরও বড় বড়। ছিল বলছি কেন, আছে। সেই যশোর রোডও আছে, গাছপালাও আছে, কিন্তু আমার বাবা আর নেই। বেশ অনেক দিনই হলো বাবা চলে গেছেন। এখন শুধু আছেন মা। জানি না মাকেও কতদিন ধরে রাখতে পারবো। যাকগে, তোমাদের সাথে গল্প করতে করতে কিছু ইমোশনাল কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। দুদিন ধরে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর এরকম মেঘলা ওয়েদার দেখলে না আমার আরও যেন মন খারাপ বেড়ে যায়। বাড়িতে থাকতে না অসহ্য লাগে। তাই তোমাদের দাদাভাই জোর করেই নিয়ে চলে গেল গঙ্গার ধারে। বেশ ভালো লাগলো জানো তো, গঙ্গার ধারে গিয়ে মনটা বেশ ফ্রেশ হয়ে গেল। আর এই কুল গাছটায় দেখো ভর্তি কুল হয়েছে, ছোট ছোট। কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম সরস্বতী পুজো যে আসতে চলেছে তার আগাম জানান দিচ্ছে এই কুল গাছটা। এবার তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। এই যে পথটা দেখছো গেছে ইট দিয়ে বাঁধানো, এই রাস্তাটায় কিন্তু আমরা অনেকখানি হেঁটে এসেছি। তোমাদের দাদাভাই দেখেছো বসে পড়েছে, যেই একটা বসার জায়গা দেখেছে, আর আমাকেও ডাকছে এসো একটু বসবে। আসলে ব্যাপারটা হলো তোমাদের দাদাভাই বেশি হাঁটতে পারে না, আর আমার হাঁটতে খুব ভালো লাগে। আর আজকে আমি করেছি কি জানো, বলেছি যখন আমাকে নিয়ে ঘুরতেই এসেছো তখন কিন্তু অনেকটা হাঁটতে হবে আমার সাথে। আমিও হাঁটিয়েছি, বেচারা হাঁপিয়ে গেছে পুরো। আর দেখো যেখানটা আমরা বসেছি তার উল্টো দিকের দৃশ্যটা এমন ছিল। ওই যে দেখছো এক মাঝি ভাই তার নৌকা নিয়ে এবার ঘাটের দিকে ফিরছে, কারণ সন্ধে নেমে আসছে তো সেই জন্য। এমনিতেই মেঘলা ওয়েদার ছিল, আর সন্ধেটা একটু তাড়াতাড়ি নেমে আসছে। আর ওই দেখো সূর্যি মামা এবার অস্ত যাচ্ছে, তার একটুখানি ঝলক আমাদের দেখিয়ে দিয়ে গেল। তো চলো আজকের মতন আমাদেরও এবার ঘরে ফিরতে হবে, কারণ সন্ধে নেমে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আবারও চলে আসবো তোমাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।